মাঠটি দেখে মনে হচ্ছে পুরোপুরি একটি নদী। এটি হচ্ছে ঘের আর এপাশে হচ্ছে আমাদের মাঠ। তো এই মাঠ আর এই ঘের এর ভিতরে যে পার্থক্য, এই পার্থক্যটুকু এখন বোঝার ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা অন্যরকম, আমাদের মাঠটি আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখেন আমাদের মাঠের অবস্থা। মাঠে একেবারে পুরোপুরি পানি। এই যে দেখুন পুরো মাঠে পানি। এই যে মাঠের ওপাশে পানি উঠে নেয় উঁচু জায়গা। গাইস দেখুন কি একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন এপাশে এটি হচ্ছে ঘের, ঠিক আছে? এটি হচ্ছে ঘের আর এপাশে হচ্ছে আমাদের মাঠ। তো এই মাঠ আর এই ঘের এর ভিতরে যে পার্থক্য, এই পার্থক্যটুকু এখন বোঝার ক্ষমতা নাই। এপাশেও ঘের আর এপাশে মাঠ আমাদের। তো মাঠটি দেখে মনে হচ্ছে পুরোপুরি একটি নদী, পুরো একটা মনে হচ্ছে নদী। আর এপাশে ছোট ছোট খাল। মাঠের অবস্থাটি খুবই খারাপ এখন, কৃষকের এখন খুবই দুশ্চিন্তা। এখন এই যে এই ভুঁইগুলো সব প্রায় পাক শেষ হয়ে গেছিলো, এক দুদিনের মধ্যে হয়তো রুবে। তো কিছু বলার নাই, এটা হচ্ছে প্রকৃতি থেকেই দেয়া। তো কয়েকদিনের মধ্যে পানি শুকিয়ে যাবে, তবে একটু কষ্ট হবে। এই যে এখানে একটা খাল আছে, এই খাল দিয়ে পানিগুলো বের হয়, এই খাল দিয়ে পানিগুলো চলে যাবে। কয়েকদিন হয়তো সমস্যা হতে পারে কৃষকদের, যারা নিচু এলাকায় জমিগুলো আছে। আর এই যে উঁচু উঁচু জমিগুলো তো চাষ করতে সমস্যা হবে না। তো গাইস একদিনের পানিতে আমাদের মাঠটা একেবারে পুরোপুরি বুড়ে যাবে, এটা আমি কখনোই ভাবি নাই। তো এই যে কারেন্ট খুঁটির এখানে একটা ভুঁই ছিল, এখানে ভুঁই রোয়া হয়ে গেছিল। তো সেই রোয়াটাও বুড়ে গেছে। তো বলার কিছু নাই, এটা হচ্ছে প্রকৃতিরই একটা নিয়তি। ও যে ওদিককার মাঠগুলোতে উঁচু জায়গা, তো এজন্য ওখানে পানি উঠতে পারে না সেই সব জায়গায়। তো আমি যখন মাঠে আসি, মাঠে এসে দেখি আমাদের মাঠটা এই অবস্থা, তখন আমি দেখে আর কি বলবো গাইজ, খুবই একটা মতো লাগছিল। তো আর কিছু বলবো না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।